وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ও আমার বান্দারা ওয়াকিমুস সালাহ তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাতা যাকাত প্রদান করো ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করার অর্থ এই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে। তাহলে কাজকে ফেলে রেখে সবসময় গুরুত্ব দিতে হবে কাকে? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহ তাআলার আবেদ, আল্লাহ তাআলার বান্দা। যে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যদি তোমাদের কারোর দরজার সামনে একটা পুকুর থাকে, কি থাকে? কথা বলতে হবে, কি থাকে? পুকুর থাকে। ওই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার ডুব দেয়, কয়বার? 5 বার। তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে? কোনো আবর্জনা থাকে? থাকে না। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তিটা বাড়ির সামনে পুকুরের 5 বার গোসল করার পরে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তেমনি মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে আসার জন্য আহ্বান করবে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার সিজদার জন্য উপস্থিত হয়, মসজিদে উপস্থিত হয়, তাহলে তার শরীরের মধ্যে এবং তার আমলের মধ্যে আল্লাহ তাআলা আর কোনো ময়লা আবর্জনা রাখবেন না, তাকে গুনাহমুক্তভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب ربنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওগো আল্লাহ রহম করো, নসিবে করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া এবং শুকর গুজার করছি যে মহান রব আমাদেরকে ইসলামের অন্যতম বিধান জিলহজ মাসে পবিত্র ঈদ উল আজহা আদায় করার পর, পালন করার পর, উদযাপন করার পর মহান রব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলে কালিমাতুশ শুকর পড়ছি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, লাইন শাকারতুম, তোমাদেরকে যখন আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, এগুলোর শুকরিয়া কখনো আদায় করে শেষ করা যাবে না, শুকরিয়া গণনা করে কখনো শেষ করা যাবে না। তাই সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার। অসুস্থ থাকলে শুকরিয়া আদায় করব কার? সুস্থতা থাকলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা যদি ভালো রাখেন শুকরিয়া আদায় করব কার? যদি সব সময় খারাপ রাখে তাহলে শুকরিয়া আদায় করব কার? সর্ব অবস্থায় যিনি শুকরিয়া আদায় করব সে রবের শুকরিয়া আদায় করে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। সেই বিষয়টি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত এবং নামাজ তরক করার কারণে আল্লাহ তাআলা যে শাস্তি রেখেছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ দু একটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করেন, পড়ি আমিন। নামাজের গুরুত্ব এবং ফজিলত বিষয়ে আমি লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন আলোচনায় নামাজ সম্পর্কে অবগত আছেন, নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে। আমি আপনাদেরকে শুধু একটু করে ধারণা এবং দু একটি কথা বলার জন্য 10টি বিষয়কে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। কয়টি বিষয়? 10টি বিষয়। 1 নাম্বার, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা অনেকে বলেছেন 82 বারের অধিক আসছেন। আকিমিস সালাহ, আস সালাহ, হ্যাঁ, এভাবে করে কয়বার আসছে? 82 বার।
পুরা কোরআন শরীফকে যদি আল্লাহ তাআলা শুধু নামাজের আলোচনা দিয়ে সাজাইতেন, তবুও কোরআন শরীফে নামাজের আলোচনা শেষ করা যেত না। আল্লাহ তাআলা এত গুরুত্ব বোঝাতে গিয়ে 82 বার পবিত্র কোরআন কারীমে নামাজের কথা এনেছেন। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আকিমিস সালাহ, আপনি নামাজ পড়ুন, তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় সৎকর্মগুলা অসৎকর্মগুলাকে কি করে, দূর করে দেয়। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে অসৎ কাজগুলো আছে এগুলো সৎ কাজের দ্বারা কি করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার অর্থ এই, জামাতের সাথে কি করা, নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া। দ্বিতীয় বিষয়, এখানে আরেকটু কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্বটা এত বুঝাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, আসসালাহ আসসালাহ, তোমরা নামাজের যত্নবান হও, নামাজের যত্নবান হও। তাহলে নামাজের গুরুত্ব কোনো অংশেই কম নয়। দ্বিতীয় নাম্বার, বান্দার মধ্যে কুফর, এবং এটা যে আল্লাহ তাআলার বান্দা এবং কাফের, এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে কি, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনাল বা'দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ল সে আল্লাহ তাআলার আবেদ, আল্লাহ তাআলার বান্দা। যে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আমরা কি চাই আল্লাহ তাআলার বান্দা থেকে কাফের হয়ে যেতে? তাহলে আমরা সবসময় ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। তৃতীয় নাম্বার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখের প্রশান্তি হচ্ছে কি, নামাজ। আমাদের অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, সফলতার জন্য এসো। তার নামাজ পড়লে সফলতা অবশ্যই আছে না নেই? আছে। নামাজ পড়লে আপনার মধ্যে ভালো খারাপ কাজগুলো আসবে না। সবসময় নামাজের দিকে কি থাকবে, মনোযোগ থাকবে। জোহরের নামাজ শেষ হওয়ার পর বাসায় গেলে কখন আসরের ওয়াক্ত হচ্ছে, আসরের আজান দিচ্ছে, এটার জন্য আমাদের মন কি থাকবে, আকুপাকু করবে যেন আল্লাহ তাআলা মুয়াজ্জিন আমাদেরকে ডাকছে কিনা আসরের জন্য। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চতুর্থ নাম্বার বিষয়, যে ব্যক্তি নামাজের হেফাজত করতে পারবে না সে অন্যান্য দিনী কাজেও কি করবে, গাফিলতি করবে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, 5 ওয়াক্ত নামাজ রুকুকারীদের সাথে আদায় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তাকে দিয়েও দিনের অন্য কাজও করা যাবে না। তাকে দিয়ে মসজিদ মাদ্রাসার খেদমত নেওয়া যাবে না। মসজিদের উন্নয়নের জন্য তার কাছে গেলে তার থেকে সাহায্য পাওয়া যাবে না, কারণ তার মূল ইবাদত সে কি পড়ে না, নামাজ পড়ে না। তাহলে নামাজের গুরুত্ব অনেক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, সমগ্র বিশ্বে সুপরিচিত, এবং শাসনকালে যখন তিনি ছিলেন তখন বর্তমানে তিনি 15টি দেশের রাজত্ব করছেন। তিনি বিভিন্ন অঞ্চলের গভর্নর এবং শাসক হিসেবে নিয়োগ ছিলেন। তিনি তাদের প্রজাদের, অর্থাৎ তার শাসক যারা তার কাছে দায়িত্ব ছিল, তাদেরকে উদ্দেশ্য করে একটা চিঠি প্রেরণ করেছেন। যে চিঠির মধ্যে লিখেছেন যে ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাহ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াআহা ফাহুয়া লিমা সিওয়াহা আদাইয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখছেন যে তোমাদের মধ্যে তোমাদের অন্যান্য কাজ, যে সমস্ত কাজগুলো তোমরা করো, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, নামাজ পড়া। গুরুত্বপূর্ণ কাজ কি, নামাজ আদায় করা। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? আর তোমরা যদি নামাজ সংরক্ষণ করো, নামাজ আদায় করো, আল্লাহ রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুমি পুরা দিনকে রক্ষা করতে পারলা। সুবহানাল্লাহ।
একটা হাদিসের মধ্যে আসে যে মানে আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন গোটা দিনকে কায়েম করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার বিষয়, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং জান্নাতে পৌঁছে দেওয়ার অফুরন্ত আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে সেটি উতলু কি করুন, তেলাওয়াত করুন, ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে ফাহেসা, গর্হিত, অহেতুক, অযৌক্তিক বিভিন্ন খারাপি কাজ থেকে আপনাকে কি রাখবে, মুক্ত রাখবে। এরপরে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা ভালোই জানেন। এজন্য আমাদেরকে বেশি বেশি নামাজের প্রতি কি হতে হবে, গুরুত্ব হতে হবে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি উ'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করে কিসের মাধ্যমে, ওয়াসাল্লু খামসাহুম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াদুমু শাহরাকুম, রমজানের রোজা রাখে, ওয়া আদাইজ যাকাত, যাকাত আদায় করে, আমওয়ালাকুম, তার ধন সম্পদ থেকে, ওয়াতিউ ইযা আমরিকুম, এবং বলেছেন যে শাসকদের নির্দেশ পালন করে, তাদখুলুল জান্নাত রাব্বাকুম, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার জান্নাত তাকে কি করা হবে, দেওয়া হবে। তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি না? তাহলে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? এমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? হবে। নামাজের আপনারা কথা বলছেন না, মনে হয় আলোচনা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি শুনেছি আপনাদের অত্র এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা সকলে নামাজি, নামাজের প্রতি অনেক গুরুত্ব আপনাদের। তাহলে কথা বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, নামাজ দ্বারা ছোট ছোট গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হওয়ার অনেক আমল রয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, বিভিন্ন দোয়া দরুদ আছে। এর বাহিরেও উত্তম ইবাদত হচ্ছে কি, নামাজ। সহিহ মুসলিমের বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লু ইয়াউমিন খামসান, অর্থাৎ সহিহ মুসলিমের বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কি মনে করো না যে যদি তোমাদের কারোর দরজার সামনে একটা পুকুর থাকে, কি থাকে, কথা বলতে হবে, কি থাকে, পুকুর থাকে, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার ডুব দেয়, কয়বার, 5 বার, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে, কোনো আবর্জনা থাকে, থাকে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তিটা বাড়ির সামনে পুকুরের 5 বার গোসল করার পরে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তেমনি মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে আসার জন্য আহ্বান করবে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার সিজদার জন্য উপস্থিত হয়, মসজিদে উপস্থিত হয়, তাহলে তার শরীরের মধ্যে এবং তার আমলের মধ্যে আল্লাহ তাআলা আর কোনো ময়লা আবর্জনা রাখবেন না, তাকে গুনাহমুক্তভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একবার শীতকাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হলেন, সে সময় গাছের পাতাগুলো কি হচ্ছিল, ঝরতেছিল। শীতকালে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে না? ঝরে। অন্য মাসের তুলনায় শীতকালে একটু কি হয়, বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, গাছের একটা ঢাল ধরে নাড়া দিলেন যেন আরও বেশি করে কি হয়, পাতা ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, হ্যাঁ, আবু যরকে ডাক দিন। আবু যর হাজির হলেন, উপস্থিত হলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মুসলমান বান্দা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ জামাত সহকারে আদায় করবে, নামাজের একাগ্রতা করবে, ওই গাছের ঢাল যেরকম লাড়া দেওয়ার সাথে সাথে সমস্ত পাতার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ঝরে যায়, আল্লাহ তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা নামাজ পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সেভাবে ঝরে ফেলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নাম্বার, কিয়ামতের দিন নামাজ না পড়া ব্যক্তির হাসর হবে ফেরাউন, হামান, উবাই ইবনে খলফের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, নামাজ পড়লো,
তার জন্য কবরের মধ্যে কি হবে? নূর হবে, আলো হবে। আপনারা জানেন যে যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন 3টা প্রশ্ন করার জন্য মুনকার নাকির আসবেন এবং অন্যান্য ফেরেশতারা আসবেন। ওই মুহূর্তে যখন আব্দুর রহমান নামের ওই কবরের সামনে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করবেন মান রব্বুকা, তখন তাকে প্রশ্ন করার সুযোগ দিবে না। তখন সে যে দুনিয়াতে নামাজ পড়েছিল, নামাজ একটা সূরতে এসে কবরের সামনে দাঁড়িয়ে যাবে, আব্দুর রহমানের সাথে তোমার কোনো কথা নাই, আজকে আমি নামাজের সাথে তুমি কথা বলো। কারণ সে আব্দুর রহমান দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের এত গুরুত্ব বুঝেছে, নামাজের এত একাগ্রতা করেছে, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে তাকে ডিস্টার্ব করিও না, সে আরামে ঘুমাচ্ছে জান্নাতে, তুমি আমার সাথে, আমি নামাজের সাথে কথা বলো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। আর যদি নামাজ না পড়ে, নামাজের হেফাজত না করে, তখন তার কবরে কোনো আলো হবে না, কোনো রহমতের ফেরেশতা আসবে না। হ্যাঁ, আল্লাহ তাআলার ভালো দিক তার জন্য হবে না, আল্লাহ তাআলা আযাব হবে এবং তার সাথে তার হাসর নাসর হবে ফেরাউন। ফেরাউন কি ভালো মানুষ? বেশি ভালো মানুষ না? আমরা তাহলে ফেরাউনের সাথে থাকতে চাই নাকি? না। তাহলে ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, উবাই ইবনে খালাফের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজবী মানুষদের, গজবী এই ব্যক্তিদের সাথে কাতারে না দাঁড় করিয়ে নবী, আউলিয়া কেরাম, ভালো মানুষ, জান্নাতিওয়ালাদের কাতারে দাঁড় করার তৌফিক দান করুক, আমিন। 8 নাম্বার, নামাজ সম্পূর্ণ আদব ও শিষ্টাচার সহ আদায় করা। আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা মসজিদে এসে নামাজ পড়তে আসি, আমাদের পোশাক মসজিদে আসার সময় সব থেকে যেটা একদম কম দামি, ছিঁড়া ফাটা, কখনো ইস্ত্রি দেওয়া হয় না, ময়লা কাজটা, এরকম পোশাক আমরা পরে আসি। কারণ এটা আমাদের গুরুত্ব লাগে না, কারণ আমরা যে আল্লাহর সাথে দেখা করতে আসছি এটা আমাদের অন্তরের মধ্যে কি লালিত হয় না। আজকে যদি কোনো রাজা বাদশার সাথে আমি দেখা করতে চাই, আমি কি আমার বাসায় যে পোশাকগুলো পরি সেগুলো পরে কি যেতে পারবো? পারবো না। কেন? তার বাদশার একটা বাদশাহী তোর একটা কি আছে, শক্তি আছে, তার একটা সম্মান আছে, তার সম্মান রক্ষা করতে আমাকে সেভাবে কি করতে হয়, সেজে যাইতে হয়। তাহলে নামাজের মধ্যে আসার সময়, যে মসজিদে আসার সময় যে শিষ্টাচার আদব, এটা আমাদের মধ্যে কি করতে হবে, লালন করতে হবে। পোশাক আশাক, তারপরে আমাদের নামাজের মধ্যে যে কর্মগুলো আমরা করে থাকি, যেমন রুকু সেজদা, এগুলো আমরা কি অতি তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর মধ্যে এক সাহাবী এসে নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার পড়লেন, হয় নাই, আবার পড়ো। আবার পড়ছেন, হয় নাই, তৃতীয়বার পড়তে বলছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে এইভাবে রুকু সেজদা তাসবিহ তাহলিলগুলা আস্তে আস্তে ধীরের সাথে কি করো, নামাজ পড়ো। কোরআন শরীফে সূরাতুল মুমিনুন নামে একটা সূরা আছে, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম, আল্লাহ তাআলা বলছেন যে কি নামাজ পড়তে হবে খুশুর সাথে। কিসের সাথে? খুশুর সাথে। খুশু হচ্ছে কি নামাজের মধ্যে অন্য কোনো মন মানসিকতা আনা যাবে না। নামাজ যে আমি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আমি যেরকম একজন বাদশার সামনে দাঁড়ালে, রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়ালে, বা একজন সম্মানিত ব্যক্তিদের সামনে দাঁড়ালে যেরকম আদবের সাথে কোনো নাড়াচড়া হয় না, ভদ্রতার সাথে দাঁড়াই, তদ্রূপ নামাজের মধ্যে আমাদেরকে সেভাবে দাঁড়াইতে হবে। কারণ এটা সরাসরি কার সাথে কথা হচ্ছে? আল্লাহর সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে বলেছেন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশ্ন করছেন তুমি যে আমি আল্লাহ তাআলাকে যে রব্বুল আলামিন বললা, এটা কাকে বললা? তখন বান্দা বলে হামিদানি রব্বুক, আমি কার প্রশংসা করলাম? আল্লাহ তাআলার। তাহলে আমরা যখন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমাদের সাথে কি করেন, কথা বলেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে নামাজের মধ্যে আদব, শিষ্টাচার, এগুলো আমাদের কি করতে হবে, পরিপূর্ণ নিয়ে আসতে হবে, যেন নামাজের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। 9 নাম্বার, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়মান আমল হলো নামাজকে সময়মতো আদায় করা। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবথেকে বেশি প্রিয়। কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা কি করো, সময় মতো নামাজ পড়ো। অর্থাৎ এখানে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। আমাদের মা বোনেরা দেখা যায় জোহরের নামাজ পড়তে গেলে আসর রক্ত হয়ে যায়। কেন? বিভিন্ন বাড়িঘরের কাজ টাজ থাকে। এই জন্য আমাদের মা বোনদেরকেও এই তাগিদ দিতে হবে, এই আদেশ দিতে হবে যেন তোমরা সময় মতো নামাজ। একটা গজল আছে না, নামাজকে
বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। তাহলে কাজকে ফেলে রেখে সবসময় গুরুত্ব দিতে হবে কাকে? নামাজকে। কাকে? নামাজকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখি, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। 10 নম্বর, কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের জন্য কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। আপনারা হাদিস জানেন, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে কি? নামাজ। কিসের হিসাব নেওয়া হবে? নামাজ। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন সলুহাত, যার নামাজটা সঠিক হবে, সলুহা সাইরু আমালি, তার সমস্ত আমলগুলা কি? সঠিক। ওয়া ইন ফাসাদাত, যার নামাজটা কি হবে? নষ্ট হবে, সুন্দর হবে না। ফাসাদা সাইরু আমালি, তার আমলগুলাও কি? নষ্ট, বরবাদ। তাহলে আমাদেরকে বাকি আমাল, হজ, যাকাত, রোজা, এগুলা টিকিয়ে রাখতে, বিভিন্ন নফল আমল এবং বিভিন্ন আমল আখলাক টিকিয়ে রাখতে, এটার ইবাদতটা কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিসে গুরুত্ব দিতে হবে? নামাজ। আপনারা জানেন ইসলামের কয়টা স্তম্ভ? 5টি। কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা। 1 নাম্বার কালিমা। কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার নামাজ। এই জন্য আমাদেরকে নামাজের বেশি গুরুত্ব দিতে হবে। এই ছিল আজকের খুতবার আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে বলেছি। এবার আসুন নামাজ না পড়ার শাস্তি, যে নামাজগুলো না পড়লে কি হবে? দুনিয়াতে 6টি আযাব দেওয়া হবে। নামাজ না পড়ার কারণে দুনিয়াতে কয়টা আযাব দেওয়া হবে? আপনারা শুনতেছেন তো ইনশাআল্লাহ? কয়টি আযাব দেওয়া হবে? 6টি আযাব। 1 নাম্বার, তাহার জীবনে কোনো বরকত হবে না। এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পরিবারের মধ্যে অভাব দেখা যায়। কেন? তার নামাজ কি হয় না? সুন্দর হয় না, সঠিক হয় না, তাকওয়ার সাথে হয় না। 2 নাম্বার, চেহারার সৌন্দর্য উঠাইয়া নেবে। চেহারার সৌন্দর্য কি হয়ে যাবে? উঠিয়ে নিয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবেন, তার কোনো দেখতে মনে হয় না কোনো বড় বংশের মানুষ বা টাকাওয়ালা মানুষ, কিন্তু তার আমল আখলাক, নামাজের এত খুশু, এত দায়িত্ব, এত গুরুত্ব, তার চেহারার মধ্যে কি ভাসে? নূর ভাসে। তাহলে নামাজ না পড়লে আমাদের চেহারার কি হয়ে যাবে? সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর নামাজ পড়লে চেহারার সৌন্দর্য কিভাবে নষ্ট বাড়ে? সেভাবে হয় যখন নামাজ পড়ার জন্য আমরা অজু করব, 5 বার অজু করলে এটার উপর আর কোনো বড় মেকআপ নাই, অজুর উপর কোনো বড় মেকআপ নেই। 3 নাম্বার, নেক কাজের সওয়াব পাবে না। অর্থাৎ সে যদি নামাজকে গুরুত্ব না দেয়, নামাজ না পড়ে, সে যত নফল ইবাদত করতেছে, যত ইবাদত করে, ওগুলোর সওয়াব সে কি পাবে না। কারণ একটু আগে হাদিসে বলেছি কি? সলুহাত আমালিহি, যার আমল সঠিক, যার নামাজ সঠিক, তার কি আমলগুলোও কি সঠিক। তাই যে ব্যক্তি নামাজ পড়বে না, সে নেক কাজের কি সওয়াব পাবে না। 4 নাম্বার, দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। 5 নাম্বার, আল্লাহর ফেরেশতারা তাহার উপর অসন্তুষ্ট থাকবেন, সর্ব অবস্থায় ফেরেশতারা লাআনত করবেন। 6 নাম্বার, ইসলামের মূল্যবান নিয়ামত থেকে সে সবসময় কি থাকবে? বঞ্চিত থাকবে। কেন? সে যদি নামাজ পড়ে, সে জুমার নামাজের একটা আলোচনা পেল, সে যদি নামাজ পড়ে ঈদের নামাজ পাইল, সে যদি নামাজ পড়ে কোরবানির নামাজ পাইল, সে যদি নামাজ পড়ে সবে বরাতের আমল পাইল, ঠিক না? তাহলে সে যদি নামাজ না পড়ে, ইসলামের মূল্যবান নিয়ামত থেকে সে কি থাকবে? বঞ্চিত থাকবে। তাহলে দুনিয়াতে যে 6টা আযাব দেওয়া হবে, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্ত থাকার তৌফিক দিক। মৃত্যুর পরে যে 3টা আযাব দেওয়া হবে, 1 নাম্বার, অত্যন্ত দুর্দশায় তার মৃত্যু হবে। অত্যন্ত কি হবে? দুর্দশায়, কষ্টের সাথে মৃত্যু হবে। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় কি হবে? মৃত্যু হবে। 3 নাম্বার, মৃত্যুর সময় মনে হবে, এত পিপাসা তার মধ্যে আসবে, মন চাইবে যে কি একটু সময় পেলে দুনিয়ার সমস্ত পুকুরের পানি, সমস্ত নদীর পানিগুলো আমি কি করে ফেলি? খেয়ে ফেলি, এত পিপাসা লাগবে। আল্লাহ তাআলা এই 3টি আযাব থেকেও আমাদেরকে ফানা দান করুক, আমিন। এরপরে কবরের মধ্যে যে 3টি আযাব দেওয়া হবে, 1 নাম্বার, তাহার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে। কবরের মধ্যে কোনো জায়গা থাকবে না, ডানে বামে কোনো দিকে যাওয়ার কোনো কি থাকবে না? সুযোগ থাকবে না। তার কবরকে যখন সংকীর্ণ করে দেওয়া হবে, কবর ডান পাশের কবর ডান দিকে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো বামে চলে যাবে, বাম পাশের হাড় ডানে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। 3 নাম্বার,
তাহার কবরে একজন আযাবের ফেরেশতা নাজিল করবে। তারা বলবে, কেন তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ো নাই। এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত, ফজর থেকে জোহর নামাজ না পড়ার কারণে আযাব দিতে থাকবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এরপরে কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না, আবার ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের 3টি আযাব থেকে ফানা দান করুক, পড়ি আমিন। আর বাকি যে 3টি আছে, এই 3টি আযাব আমাদেরকে কোথায় দেওয়া হবে? হাশরের ময়দানে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? হাশরের ময়দানে দেওয়া হবে। আরেকটি আযাব আছে কবরের মধ্যে, সেটি হচ্ছে কি, তার কবর সবসময় আগুন জ্বলা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম নামাজের উপরে, এই আমলগুলা করার এবং তৌফিক দান করুক, বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুক। তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যারা দেরিতে আসছেন তাদের জন্য আমি আজকের আলোচনার মূল অংশগুলো আবার শুনিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, প্রথমত কোরআনুল কারিমে 82 বার নামাজের কথা এসেছে, তাই নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা সবসময় নামাজ পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, নামাজ পড়বে না সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। 3 নাম্বার, নামাজের ফজিলত এভাবে স্পষ্ট হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চোখের ঠান্ডা, শীতলতা, চোখের প্রশান্তি আমি নামাজের মধ্যে পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নাম্বার, যে ব্যক্তি নামাজের হিফাজত করে না সে দিনের অন্যান্য দায়িত্ব ও বিধানও রক্ষা করতে পারে না। 5 নাম্বার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ, অন্যায় কাজ থেকে কি রাখে? বিরত রাখে। 6 নাম্বার, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে ছোট ছোট গুনাহগুলা কি হবে? মাফ হয়ে যাবে। 7 নাম্বার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে কিয়ামতের দিন তাকে ফেরাউন, হামান, উবাই ইবনে খলফের সাথে কি করা হবে? উঠানো হবে। হ্যাঁ, যারা ছিল আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য ব্যক্তি। 8 নাম্বার, নামাজ শুধু পড়ে ফেলার যথেষ্ট নয়, বরং তার যথাযথ নিয়ম আদব খুশু সহকারে আদায় করতে হবে। নামাজে গুরুত্ব দিতে হবে। রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল। হ্যাঁ, 1 রাকাত পড়তে, আমাদের 4 রাকাত পড়তে অনেকের পুরো জোহর নামাজ কি হয়ে যায়? পড়া হয়ে যায়। এভাবে তাড়াতাড়ি পড়া যাবে না। 9 নাম্বার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ, তাই নির্ধারিত সময়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 10 নাম্বার, কিয়ামতের দিন বান্দার আমলসমূহ হিসাব নিকাশ শুরু হবে নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে যদি নামাজ ঠিক থাকে তার অন্যান্য আমল ঠিক, আর যদি নামাজ ঠিক না থাকে তার অন্যান্য আমল কি হবে না? কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার, নামাজের একাগ্রতা হওয়ার, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে ফরজ বিধান, নামাজ সবসময় আদায় করার তৌফিক দান করুক। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের অত্র এলাকায় মেহমান হিসেবে এসেছি, আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের কাছে একটু দেখা করতে, সালাম বিনিময় করতে আমি এসেছি। ভুলকুটি হলে ক্ষমা করবেন। আমি বাইজিদ থানার পাশে একটি মসজিদে ইমামতি করছি এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম কামিল মাদ্রাসায় অনার্সে পড়তেছি, ফাজিলে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের কাছে, আল্লাহ যদি ওর সুযোগ হয় আবার দেখা হওয়ার তৌফিক দেয়। পাশাপাশি কেরাত নিয়ে, কোরআন নিয়ে এখনও পড়ালেখা করতেছি, যেন জীবনের যে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এই নিয়ে সামনে আগাইতে পারি, চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। দোয়া করবেন। যা কিছু পড়েছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।